খলিফা হারুনুর রশিদ এর শাসন আমলে বাহলুল নামে এক পাগল ছিল, যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাত। খলিফা হারুনুর রশিদ এর শাসন আমলে বাহলুল নামে এক পাগলের একটি শিক্ষণীয় ঘটনা। খলিফা হারুনুর রশিদ এর শাসন আমলে বাহলুল নামে এক পাগল ছিল, যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাত। কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুনুর রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন। বাদশাহ তাকে ডেকে বললেন, বাহলুল, ওহে পাগল, তোমার কি আর জ্ঞান ফিরবে না? বাহলুল বাদশাহ হারুনুর রশিদ এর এই কথা শুনে নাচতে নাচতে গাছের ওপরের ডালে চড়লেন এবং সেখান থেকে চিৎকার দিয়ে বললেন, ওহে হারুন, ওহে পাগল, তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না? বাদশাহ গাছের নিচে এসে বাহলুলকে বললেন, আমি পাগল নাকি তুমি, যেই সারাদিন কবরস্থানে বসে থাকো? হারুনুর রশিদ ছিলেন পঞ্চম আব্বাসীয় খলিফা। হারুনুর রশিদ 786 সাল থেকে 809 সাল পর্যন্ত শাসন করেন। এ সময় ইসলামী স্বর্ণযুগ তার সর্বোচ্চ সীমায় পৌঁছেছিল। তার শাসনকাল বৈজ্ঞানিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ক্ষেত্রে সমৃদ্ধির কারণে খ্যাত। এ সময় ইসলামী শিল্প ও সঙ্গীতের যথেষ্ট প্রসার হয়। তিনি বাগদাদের বিখ্যাত গ্রন্থাগার বাইতুল হিকমাহ প্রতিষ্ঠা করেন। বাইতুল হিকমাহ ছিল আব্বাসীয় আমলে ইরাকের বাগদাদে প্রতিষ্ঠিত একটি গ্রন্থাগার, অনুবাদক কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান। এটিকে ইসলামী স্বর্ণযুগের একটি প্রধান বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। বাইতুল হিকমাহ এই সময় তা সর্বোচ্চ চূড়ায় পৌঁছায়। ইসলামী ইতিহাসে অন্যতম বিখ্যাত চরিত্র হারুন অর রশিদ। তিনি জন্মগ্রহণ করেন 766 সালের 17 বা 23 মার্চ আব্বাসীয় খেলাফতের অধীনস্থ রাই নামক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আল মাহদি, মায়ের নাম খাইজুরান। তিনি ইতিহাসে এই কারণে বিখ্যাত যে তিন শাসনকালে বিজ্ঞান, ধর্মীয় ও সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য তার শাসনকালকে আব্বাসীয় খেলাফতের স্বর্ণযুগ বলা হয়। খলিফা হারুনুর রশিদ এর শাসন আমলে বাহলুল নামে এক পাগল ছিল, যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাত। কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুনুর রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন। বাদশাহ তাকে ডেকে বললেন, বাহলুল, ওহে পাগল, তোমার কি আর জ্ঞান ফিরবে না? বাহলুল বাদশার এই কথা শুনে নাচতে নাচতে গাছের উপরের ডালে চড়লেন এবং সেখান থেকে চিৎকার দিয়ে বললেন, ওহে হারুন, ওহে পাগল, তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না? বাদশাহ গাছের নিচে এসে বাহলুলকে বললেন, আমি পাগল নাকি তুমি, যেই সারাদিন কবরস্থানে বসে থাকে? বাহলুল বললেন, আমি বুদ্ধিমান। বাদশাহ বললেন, কিভাবে? বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন, আমি জানি এই রঙ্গিলা দালান ক্ষণিকের আবাসস্থল এবং এটি কবরস্থান স্থায়ী নিবাস। এই জন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি, অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙিন শালাকে আর এই স্থায়ী নিবাসকে কবর এড়িয়ে চলছিস। রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করিস, যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য। এবার বল, আমাদের মধ্যে কে পাগল? বাহলুলের মুখে এই কথা শোনার পর বাদশার অন্তর কেঁপে উঠল। তিনি কেঁদে ফেললেন, তার দাড়ি ভিজে গেল। তিনি বললেন, খোদার কসম, তুমি সত্যবাদী, আমাকে আরও কিছু উপদেশ দাও। বাহলুল বলল, তোমার উপদেশের জন্য আল্লাহর কুরআনই যথেষ্ট, তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো। বাদশাহ বললেন, বাহলুল, তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো, আমি তা পূরণ করব। বাহলুল বললেন, হ্যাঁ, আমার 3টি অভাব আছে। এইগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব। বাদশাহ বললেন, তুমি নিঃসংকোচে চাইতে পারো। বাহলুল বলল, মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে। বাদশাহ বললেন, আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল বলল, আমাকে মৃত্যুর ফেরেশতা থেকে রক্ষা করতে হবে। বাদশাহ বললেন, আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল বলল, আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে। বাদশাহ বললেন, আমার পক্ষে এটাও সম্ভব নয়। বাহলুল বললেন, তবে জেনে রাখো, তুমি বাদশাহ নও, বরং তুমি অন্য কারো অধীনস্থ। অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই। এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আমরা একমাত্র আল্লাহ তাআলার গোলাম, তারই অধীনস্থ। আল্লাহ তাআলা আমাদেরকে তার আনুগত্য
ও তার দাসত্ব করার তৌফিক দান করুন। সুতরাং যা কিছু চাওয়ার কেবলমাত্র তার কাছেই চাইতে হবে। এটাই ছিল বাদশাহ হারুনুর রশিদ ও পাগল বাহলুলের ঘটনা। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।